কিন্তু তারা পারেনি একটা গড় নির্মাণ করে দিতে। মেয়েকে বিবাহ দিচ্ছে, নতুন দামান, ঘরে আসবে, গড় নাই, বাড়ি নেই, একটা খোলা আকাশিনী সাইমানা টানিয়ে সে চলাফেরা করতে থাকতো। যখন মুফতি সাহেবের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে সংবাদটা পৌঁছলো, তার চোখ দিয়ে ওজনে পানি বের হয়ে গেল। তিনি দ্রুতই আসলেন, বললেন আমি 1 মাসের ভিতরে এই অসহায় বিধবাদের ঘর বানিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, যেমন কথা তেমন কাজ। 1 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা দৃষ্টিনন্দন একটি চমৎকার একটি ঘর নির্মাণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম মানবতার তাতাই আমরা চাই। অসহায় দুঃখে যিনি দুঃখ পান, মানবতার কল্যাণ যিনি হাসি ফুটে ওঠে, আমাদের সে প্রিয় অভিভাবক রাহবর, সুনামগঞ্জবাসীর আগামী দিনের স্বপ্নের সারথী, আমাদের সে প্রিয় অভিভাবক, আমাদের সে রাহবর, আমাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতি মুফতি আজিজুল হাফিজুল্লাহকে অনুরোধ করব দেশ এবং জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ থেকে যারাই আমাদের এই লাইভটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে এলাকার মুরব্বীরা মিলে আমাকে একজন বিধবা অসহায় মহিলার কাছে নিয়ে আসলো যে ওনার ঘর নাই, ওনার একটা মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত ছিল। আমরা সারা গ্রামবাসী মিলে তাকে বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু জামাই আসলে থাকার মতো জায়গা নেই। একটা রুম ছিল একটা ঘরে, ওনারা ঘুমাইবে না, জামাই ঘুমায়, তেমন অসুবিধা ছিল। মেয়েটাও কাজ করছিল, আর এলাকার মহিমুরব্বী বেশি অনুরোধ করতেছিল, যে জন্য আমি তার অবস্থা দেখে আমার চোখে পানি